ওকে, আমরা এতক্ষণ দেখলাম যে বাটারওয়ার্থ ফিল্টার কেমনে কাজ করে। লেট মি জাস্ট গো ব্যাক টু where we finished. সো আমরা দেখলাম বাটারওয়ার্থ ফিল্টারের, যদি খুব শর্টকাট করি, তো জাস্ট রিভিশন, যে বাটারওয়ার্থ ফিল্টারের যখন সেটা ফার্স্ট অর্ডার ফিল্টার হয় তার ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে এইচএস স্কোয়ার ইকুয়ালস টু 1/1 প্লাস এস। এবং আমরা যখন একটা স্যালিন কি ফিল্টার ব্যবহার করি, আই থিঙ্ক আই শোড লেটার, তখন সেটার জন্য সেকেন্ড অর্ডার ফিল্টারের ইকুয়েশনটা আসে অনেকটা এরকম, কে ওমেগা সি এটা। এবং অ্যাকর্ডিং টু ডেফিনিশন, বাটারওয়ার্থ যেটা চায় তার ডেফিনিশন হচ্ছে যে অ্যাট ওমেগা সি গেইনটা হবে অলওয়েজ, লেট মি সি, ডিড আই পুট এ পিকচার লাইক দ্যাট সামওয়্যার? না, বাটারওয়ার্থ ফিল্টারের ক্ষেত্রে for all degree, for all orders of filters, এফসি হবে 1/RC এবং এফসিতে তার গেইন হবে 0.707। সো সেটা যদি আমরা চিন্তা করি, গেইন বলতে আসলে তার বেসিকলি তার ভ্যালু যেটা কমবে সেটা হবে অ্যাকচুয়ালি ম্যাক্সিমামের 0.707। তো সেটা যদি আমরা চিন্তা করি, তখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই যে এখানে যে ডিনোমিনেটর যেটা আছে, সেই ডিনোমিনেটরটার ভ্যালু হবে এটার সাথে ম্যাচ করতে হবে। সো তার মানে হচ্ছে এসের যে কোএফিশিয়েন্টটা আছে এখানকার 3 - কে যেটা, সেটা ওটার সমান হতে হবে। এই ইকুয়েশনটা ইট ওয়াজ নট নর্মালাইজড। সো অবভিয়াসলি আমরা যদি ওমেগা সি দিয়ে নর্মালাইজ করি, তখন এই ওমেগা সিগুলো এখানে থাকবে না। এইটার অ্যান্সার যে ফ্রিকোয়েন্সিটা আসবে সেটাও নর্মালাইজড ফ্রিকোয়েন্সি হবে। সো ইভেনচুয়ালি আমাকে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি বের করার জন্য এস সমান যখন আমরা যে ওমেগা দেবো, যে ওমেগা তখন সে যে ওমেগাটা তখন থেকে ইকুয়েশন থেকে আসবে, সে ওমেগাকে কিন্তু আবার ওমেগা সি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টু গেট দ্য এক্স্যাক্ট অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। সো আই মিন লাইক, ইফ ইউ আর কনফিউজড দ্যাট আমরা যদি ওমেগা সি দিয়ে ভাগ করি, হোয়াট হ্যাপেন্স টু এস হিয়ার, এটা কেন ভাগ হচ্ছে না? আসলে এটাও ভাগ হচ্ছে, আমাদের রেজাল্ট যেটা আসবে সেটা আসলে ভাগ হয়ে আসবে এবং আমরা অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি বের করার জন্য এটাকেও কিন্তু মাল্টিপ্লাই করতে হবে ইভেনচুয়ালি। তো আমরা দেখলাম যে স্যালেন কি আমাদের যে টপোলজি আছে, সেই স্যালেন কি টপোলজিতে আমরা চাইলে একটা সেকেন্ড অর্ডার বাটারওয়ার্থ ফিল্টার ডিজাইন করতে পারি। এবং বাটারওয়ার্থের ক্ষেত্রে আমরা যখন থার্ড অর্ডার বা হায়ার অর্ডার ফিল্টারগুলো ডিজাইন করতে চাই, তখন আমরা মাল্টিপল ফিল্টারগুলোকে কাসকেট করতে পারি। যেমন এখানে থার্ড অর্ডারের ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে একটা সেকেন্ড অর্ডার এবং একটা ফার্স্ট অর্ডার কাসকেট করা আছে। আমরা চাইলে ফোর্থ অর্ডার বাটারওয়ার্থ ফিল্টার ডিজাইন করতে পারি। ইউজুয়ালি কোশ্চেনগুলো হয় এরকম যে আমার গেইন, বাটারওয়ার্থে অনেক সময় বলে যে আমার এই ফিল্টারের এই গেইনটা দরকার। এটা ইউনিটি গেইন হতে পারে, আর যদি ইউনিটি গেইন না হয় সেক্ষেত্রে আমরা চাইলে একটা গেইন ডিফাইন করে দিতে পারি, যেটা আসলে এখানে এই কে, উইচ ইজ বেসিক্যালি RF/R1। সেক্ষেত্রে ডিফারেন্ট গেইনের জন্য আমার অ্যাক্টিভ প্যাসিভ ফিল্টার, আমরা অ্যাক্টিভ ফিল্টারগুলো হাই পাস এবং লো পাস আমরা ডিজাইন করতে পারি এবং সেগুলো কাসকেট করে আমরা সেখান থেকে ব্যান্ড পাস ফিল্টারও আমরা ডিজাইন করতে পারি। আমি একটু করে বলেছিলাম যে আমরা ডেলিয়ানেস ফ্রেন্ড যে ব্যান্ড পাস ফিল্টারটা আছে, এটা একটা ইকোনমিক ফিল্টার, অর্থাৎ আমরা নর্মালি ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করতে গেলে আমাদের দুটো অপেম্প লাগছে, কিন্তু এই ফিল্টারটাতে আমার আসলে অপেম্প লাগে শুধুমাত্র একটা। আমি চাই না যে আমরা মুখস্থ করি জিনিসগুলো, আমি চাই না যে জিনিসটা আমরা আসলে মুখস্থ করে রাখি, পরীক্ষায় একটা অঙ্ক করি। বাট আমি যেটা চাই যে ইউ নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দিস প্রোডাক্ট, যে দেয়ার ইজ এ ফিল্টার, যে ফিল্টারটা আসলে একটা ব্যান্ডপাস হিসেবে কাজ করবে এবং এই টপোলজিতে এই ফিল্টারটা জাস্ট একটা মাত্র অপেম্প ইউজ করবে। তো আমি যেটা দেখি সেটা হচ্ছে বেসড অন দিস উই ক্যান স্টিল বিল্ড আমরা এটার একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি এবং সেই ইকুয়েশনের গেইনটাকে, অর্থাৎ এইচএস ইকুয়ালস টু সামথিং অ্যাজ এ ফাংশন অফ ওমেগা আসবে, সেই ফাংশনটাকে আমি যদি প্লট করি, আমি দেখব প্লটটা একটা ব্যান্ড পাস ফিল্টার হিসেবে আসবে। বাট এখানে অঙ্কগুলো করা আছে, দু একটা অঙ্ক আমরা হয়তো দেখে নিতে পারি, বাট দেন আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মেমোরাইজ দিস থিংস, কারণ অবভিয়াসলি ইন রিয়েল লাইফ আমরা যখন করতে যাব, অ্যাজ লং এজ উই নো দ্যাট দেয়ার ইজ এ ফিল্টার কল ডেলিয়ানিস ফ্রেন্ডস ফিল্টার, আমরা যদি কেউ আমাকে যদি কখনো বলে যে আই নিড ইউ টু ইউজ অনলি ওয়ান অপেম্প, আমার অতটুকুই বাজেট, then you can probably remember this and go back to this material and then you can do that. আমরা পোলস অ্যান্ড জিরোর ফর ফিল্টার ডিজাইন, এটা
আপাতত করছি না, বাট আইল কাম ব্যাক টু দ্যাট অ্যাট সাম পয়েন্ট। আমাদের আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফিল্টার যেটা আমরা করি সেটা হচ্ছে চেবিশেভ ফিল্টার। ওয়ান্স এগেন চেবিশেভ ফিল্টারের ডিটেইল ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস আমরা এখানে দেখাবো না, বাট আইল গিভ ইউ অ্যান আইডিয়া যে আসলে এটা আমরা কীভাবে ডিফারেন্ট একটা ফিল্টার আমরা করতে পারি। চেবিশেভ ফিল্টার ইজ ডিফারেন্ট দেন বাটারওয়ার্থ ফিল্টার। বাটারওয়ার্থ ফিল্টারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা রোল অফ ইজ ভেরি স্লো। ইভেন লাইক হায়ার অর্ডার করলেও ইট বিকামস এক্সপেন্সিভ এবং রোল অফ ইজ স্লো। তো আমরা যদি ট্রান্সফার ফাংশনটা একটু দেখি, যেমন একটা বেসিক ফিল্টার, ফার্স্ট অর্ডার ফিল্টারের ট্রান্সফার ফাংশন ছিল অনেকটা এরকম, বা আমরা সেটাকে যদি নর্মালাইজড করি, আমরা নর্মালাইজডই আছে, আমরা যদি মাল্টিপল অর্ডার করি তখন আমরা ইকুয়েশনটা এভাবে লিখতে পারি। এবং আমরা যদি আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি সেটাকে আদার দেন হাফ পাওয়ার পয়েন্ট হিসেবে যদি বিবেচনা করি, তাহলে আমার ইকুয়েশনে একটা এপসিলন অ্যাড হয়। আমার গেইনটা, আমার কাট অফে যে গেইনটা, সেটা যদি আমি এক্স্যাক্টলি হাফ পাওয়ার পয়েন্ট অথবা -3 dB পয়েন্ট আমি যদি রাখতে না চাই। সো আমরা যদি এই জিনিসটা একটু খেয়াল করি যে এইচ অফ ওমেগা ভ্যালুটা কি, আমরা কিন্তু এটাকে উই ক্যান প্লট দিস থিং। এখন হোয়াট ইফ উই হ্যাভ অ্যান অপশন টু প্লে উইথ দিস ইকুয়েশন, এবং আমি যদি এই ধরনের একটা কোশ্চেন করি যে লেটস পুট সামথিং হিয়ার, যেমন এই ক্ষেত্রে আমরা ইকুয়েশনে একটা এক্সট্রা ফ্যাক্টর ইন্ট্রোডিউস করেছি যেটাকে আমরা বলছি টি, এবং ইজ ইট পসিবল যে এই যে বাটারওয়ার্থ ফিল্টারের যে গ্রাফটা আছে এখানে, সেই গ্রাফটার ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়ে এরকম কিছু হবে। সো এখানে কি হচ্ছে, বাটারওয়ার্থের সাথে এটার চেঞ্জটা কি, আমরা এটাকে নাম দিয়েছি চেবিশেভ 1, আমরা নাম দিইনি, বাট এই ফিল্টারটার নাম চেবিশেভ 1 টাইপ 1 ফিল্টার। এখানে রোল অফটা ইজ মাচ শার্পার দেন বাটারওয়ার্থ ফিল্টার। আমরা বাটারওয়ার্থ ফিল্টার করতে পারি হয়তো, কিন্তু সেক্ষেত্রে আমার অবভিয়াসলি মাল্টিপল অর্ডার ইউজ করতে হচ্ছে, এক্সপেন্স বাড়ছে। বাট চেবিশেভে আমরা জাস্ট যদি এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর অ্যাড করি, তাহলে আমি মাচ স্টিপার একটা রোল অফ পাচ্ছি। বাট আমার এখানে ট্রেড অফটা হচ্ছে আমার পাস ব্যান্ডটা কিন্তু আর ফ্ল্যাট থাকছে না, পাস ব্যান্ডটাতে কিছু রিপল ইন্ট্রোডিউস হচ্ছে। নাও বেসড অন হোয়াট উই ওয়ান্ট, আমরা চাইলে এই রিপলটা যদি আমরা টলারেট করতে পারি, তাহলে আমরা অল্প পয়সায় একটা স্টিপ একটা ফিল্টার আমরা পেতে পারি। চেবিশেভে 2 রকমের ফিল্টার ডিজাইন করা যায়, টাইপ 1 টাইপ 2। একটা হচ্ছে পাস ব্যান্ডে রিপল থাকে, আর একটা হচ্ছে স্টপ ব্যান্ডে রিপলগুলো থাকে। দের ইজ অ্যানাদার ফিল্টার কল্ড এলিপ্টিক ফিল্টার। অ্যাজ উই ক্যান সি এটার দুই দিকেই রিপলগুলো আছে, বাট দ্য রোল অফ ইজ রিয়েলি শার্প। এলিপ্টিক ফিল্টার আমাদের সিলেবাসে কভার করছে না, বাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ ভেরি ওয়াইডলি ইউজড ফিল্টার নাও এ ডেজ। So you must know its name. I can probably ask a question যে elliptic filter ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমি ম্যাথমেটিক্যাল ডিটেল হয়তো জিজ্ঞেস করবো না, বাট ইউ নিড টু নো দ্য এক্সিস্টেন্স অফ ইট, এটার বৈশিষ্ট্যটা কি সেটা উই নিড টু আন্ডারস্ট্যান্ড, সো দ্যাট এনি টাইম ইট কামস টু ইউ, ইউ ক্যান জাস্ট গো ব্যাক অ্যান্ড লুক আপ দ্য মেটেরিয়ালস। সো আমরা যদি দেখি এখানে যে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা আছে, এই ট্রান্সফার ফাংশন আমি যদি একটা এক্সট্রা ফ্যাক্টর অ্যাড করি যেটাকে আমি বলছি টি টু দ্য পাওয়ার এন, তাহলে আমরা উই ক্যান সি, আমরা বিভিন্নভাবে এটাকে যদি ভ্যারি করি, উই ক্যান সি দ্যাট দিস গ্রাফ উইল চেঞ্জ সামওয়াট। সো এইখানে যখন আমরা একটা এই টি এর জায়গায় আমরা যখন একটা পলিনোমিয়াল ইউজ করছি যেটাকে বলা হচ্ছে চেবিশেভ পলিনোমিয়াল, তখন এই ফিল্টারটাকে আমরা বলছি চেবিশেভ ফিল্টার। সো চেবিশেভ ফিল্টারের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা যে we could play with this transfer function using a Chebyshev polynomial, এবং আমরা এই ধরনের একটা ক্যারেক্টারিস্টিক্স আমরা আসতে সক্ষম হয়েছি। এবং এই ক্যারেক্টারিস্টিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এটা যদিও পাস ব্যান্ডে অথবা স্টপ ব্যান্ডে কিছুটা রিপল দেয়, বাট এটার কাট অফ ইজ মাচ শার্পার দেন বাটারওয়ার্থ। সো আমি ধারণা করছি সেম অর্ডার ফিল্টারে এটা উইল গিভ এ স্ট্রং ফিল্ট্রেশন দেন বাটারওয়ার্থ ফিল্টার। আর বাটারওয়ার্থ ফিল্টারে সিমিলার filtration পেতে হলে we have to spend more. So obviously you can understand the utility of this thing. ওই যে আমরা আগে যেটা বলছিলাম যে চেবিশেভ ফিল্টারের ক্ষেত্রে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিকে সাধারণত -3 dBতে আর বলছি না। চেবিশেভের ক্ষেত্রে আমরা কাট অফ ফ্রিকোয়েন্সিকে আমরা বলছি একটু ডিফারেন্টভাবে ডিফাইন করি। যেখানে যে রিপল থাকে, আমরা রিপলটা আমরা যদি চেবিশেভের ক্ষেত্রে খেয়াল করি, এই রিপলটা লাস্ট যখন সে
এখানে দেখা যাক কি বলছে যে cutoff is taken as the point at which the gain falls to the value of the ripple for the final time. So um, it's not same as -3 dB যেটা আমরা বাটারওয়ার্থ ফিল্টারের ক্ষেত্রে দেখে এসেছি। তো ইন জেনারেল আমাদের ফিল্টারের যে টপিকটা সেখানে এই জিনিসগুলো ইনক্লুড থাকে। আমি চেবিশেভের ক্ষেত্রে আমি ম্যাথামেটিক্যাল রিগর আমি যাব না, বাট আমি আই ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য ম্যাথমেটিক্স যেটা চেবিশেভ করতে হয় দ্যাট রিকোয়ার্স এ লুক আপ টেবল অ্যান্ড not sure how much useful that's going to be. Maybe there will be an assignment regarding that, but exam I'm not sure if I'm going to do that, but obviously there will be other examiners, so yeah, there is going to be a little bit but yeah, এটার যে ডেরিভেশনগুলো সেটা থাকছে না। যেটা থাকছে সেটা হয়তো বা ওকে আমি বললাম যে আমার চেবিশেভ ফিল্টার একটা ডিজাইন করতে হবে যেটার হাইয়েস্ট হচ্ছে হয়তো, লোয়েস্ট হচ্ছে হয়তো, যেটার কাট অফ হচ্ছে লেটস সে 40 বা 60 ডিবি পার ডেকেড, দেন ডিজাইন এ ফিল্টার, অথবা এই যে চেবিশেভ ফিল্টারের ক্ষেত্রে আর এবং সি এর ভ্যালুগুলো কী হবে সেগুলো ডিজাইন করা হোক। সো সামথিং লাইক দ্যাট। সো এনিওয়ে আমরা দেখলাম যে একটা ফিল্টার কীভাবে কাজ করে, একটা ফিল্টার তার ফ্রিকোয়েন্সি রেসপন্সগুলো কী, ফার্স্ট অর্ডার হলে কেমন হয়, সেকেন্ড অর্ডার হলে কেমন হয়, এটাকে কীভাবে একটা গুছিয়ে একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলেশনে আনা যায়। আমরা দেখলাম যে বাটারওয়ার্থ ওয়াজ দ্য ফার্স্ট পারসন যে ফিল্টারের থিওরিগুলোকে স্ট্রাকচার করেছেন। আমরা দেখলাম যে আমরা যদি ম্যাথামেটিক্যালি দেখি তাহলে বাটারওয়ার্থের দেওয়া যে টেবিলটা আছে সেই টেবিলটা ইউজ করে আমরা মাল্টিপল অর্ডার ফিল্টার ডিজাইন করতে পারি, এবং বাটারওয়ার্থের যে ডিনোমিনেটরগুলো সেগুলো আমরা কীভাবে আমাদের ইকুয়েশনের সাথে রিলেট করতে পারি, সেগুলো দিয়ে আমরা কীভাবে ম্যাথ করতে পারি, সেই জিনিসগুলো আমরা কিছুটা দেখেছি। আমরা দেখেছি যে there are different types of other filters as well, যেমন একটা ইম্পর্টেন্ট ফিল্টার যেটা বলছি ডিলেন্স ফ্রেন্স, একটা মাত্র অপ এম্প ইউজ করে একটা ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করা যাচ্ছে। আমরা দেখেছি যে চেবিশেভ ফিল্টার গিভস এ বেটার পারফরমেন্স উইথ সাম ট্রেড অফ, বাট এটার রোল অফ ফ্রিকোয়েন্সি ভালো, ফিল্ট্রেশনটা ভালো। এবং আমরা যদি একটু দেখি যে হু ইজ চেবিশেভ, হি is known as the father of Russian mathematics. Obviously, Russians are really good in mathematics. Even these days too. Like you can look up that there are some very important problems in math যেগুলো অনেক দিন ধরে আনসলভড রয়ে গেছে, and some of them, at least one of them, I think, solution was provided by Russian mathematicians. So they are really formidable and commendable mathematician if you see in the world arena, to be honest. So Chebyshev was known as the father of mathematician in I think it was in Soviet Russia back then. So yeah, have some respect in that regard, I think. So that should be all about the pole zero thing. I will check like how we can have an understanding of poles and zeros, and how can we use those knowledge to design a filter according to our desire. But আজকে আপাতত এতটুকু থাকলো। Thank you guys.